তোমাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। তোমরা ট্যাবের টাকা পাবে। শিক্ষামন্ত্রী সেই দিনক্ষণ সমস্ত কিছু জানিয়ে দিলেন এবং তোমরা এই যে ট্যাবের টাকা নিয়ে খুব অনুশোচনা করছিলে যে হয়তো পাবে না। আমরাও কখনো কখনো বলছিলাম যে কবে ঘোষণা হবে, কিভাবে ঘোষণা হবে তা নিয়ে আমরা একটু সন্দিহান, এবং জানতে পারলেই তোমাদেরকে জানিয়ে দেব। ইতিমধ্যে বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু তিনি কিন্তু সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। শুধু ট্যাবের টাকার জন্য নয়, তিনি আরো অনেকগুলো খবরাখবর একসঙ্গে দিয়েছেন। আমি আজকে এই ভিডিওতে সমস্তটা ক্লিয়ার করে বলছি। এবং তোমরা সবাই জানো যে তোমাদের আশেপাশে যে সমস্ত দৈনিক পেপার বাড়িতে থাকে, তোমার বাড়িতে থাকে, সেখানে কিন্তু ইতিমধ্যে তা লেখা হয়েছে এবং তোমাদের এই আশার আলোটা কিন্তু এসেছে যে ট্যাবের টাকা বন্ধ করা হচ্ছে না। তাছাড়া সরকারি আরো কিছু প্রকল্প যেগুলো নিয়ে সন্দিহান, এবং তা নিয়ে অনেক ভিডিও তোমরা দেখেছো। সবাই আশা করছিলে যে 5 তারিখ ট্যাবের টাকা পাবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি যে তুমি ট্যাবের টাকা পেতে চলেছো তা কিন্তু আজকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মধ্যে একটু বিলিয়ে দাও, শেয়ার করে দাও, তাহলে বন্ধুরাও একটু নিশ্চিন্ত হোক, তারা ট্যাবের টাকাটা পাবে। আমি একটু পড়ে শোনাই যে কি বিষয় এবং সাংবাদিক সম্মেলনে তিনি ঠিক কি কি বললেন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট অর্থাৎ ট্যাব বা স্মার্টফোন কেনার যে 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রসঙ্গে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনা সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আরজি কর এই হাসপাতালের ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবস অনুষ্ঠান করার পরিস্থিতি ছিল না। তাই মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুব ব্যথিত। অনাড়ম্বর ভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠান কোনো রকমে পালিত হয়েছে। সেরা ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদেই দেওয়া হবে। তোমরা সবাই জানো, যারা মাধ্যমিক 2024 এবং উচ্চ মাধ্যমিক 2024 পাশ করেছিলে তাদের কিন্তু এখনো সংবর্ধনা হয়নি, সেটাও হবে। শিক্ষারত্ন পুরস্কার পান প্রতি বছর যারা, তারা পাবেন। যে সমস্ত স্কুল টপ অফ দ্য মোস্ট তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের কিন্তু সব অনুষ্ঠানগুলো খুব তাড়াতাড়ি হবে। তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদেই দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তাও তিনি একটু প্রতিবাদ করেন। শিক্ষক দিবসে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরিজীবীর জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন। এ নিয়ে আর আদালতে দ্বারস্থ হতে হবে না। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন। তবে কারো চাকরি জীবন 6 মাস কম হলেও শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশনের ছাড়পত্র ঘোষণা করেন, দেওয়া হবে, সেই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাহলে তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে ঠিক দিন ঘন্টা কি। আশা রাখছি পুজোর আগে আগে হয়তো তোমরা ট্যাবের টাকাটা পেয়ে যাচ্ছ। যদি কোনো কারণে পুজোর আগে না হয়, ঠিক পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ট্যাবের টাকা পাবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি যে ট্যাবের টাকা পুজোর আগেই হয়তো তোমরা পাবে। এখানে একটি কথা বলে রাখা খুব প্রয়োজন, 5 তারিখের ঠিক আগেই কেন ঘোষণা হলো যে ট্যাবের টাকা দেওয়া হবে না? তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে এই আলোড়ন হতো না। তাই এই ঘোষণাগুলোর আগে একটু ভেবেচিন্তে ঘোষণা হলে ছাত্রছাত্রীদের বিব্রত হতে হয় না, আমাদেরও এই রকম করে ভিডিও তৈরি করতে হয় না। কিন্তু তোমরা সবাই জেনে গিয়েছিলে যে ট্যাবের টাকা 5 তারিখ দেওয়া হবে, কিন্তু সেই 5 তারিখ কিন্তু ট্যাবের টাকা দেওয়া হয়নি, আগেই ঘোষণা করে দেওয়া হয় একেবারে শেষ মুহূর্তে। কিন্তু আবারও ঘোষণা হলো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন যে ট্যাবের টাকা খুব শীঘ্রই তোমরা পাচ্ছ। কাজেই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যারা ক্লাস 11 তাদের কিন্তু সেমিস্টার পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এসে গেছে 13 তারিখ। যারা 12 তাদের টেস্ট পরীক্ষা এগিয়ে আসছে, তাই 11-12 2024 যারা পাশ করেছো ট্যাবের টাকা পাবে, নিশ্চিন্ত থাকো। এছাড়া বলতে পারি বিবেকানন্দ স্কলারশিপ কিংবা নবান্ন স্কলারশিপ বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে
তা কিন্তু বাতিল হয়নি বা সেরকম কোনো ঘোষণা নেই। এবং শিক্ষামন্ত্রী একটু আক্ষেপ করেই বলেন যে ট্যাবের টাকার এই ঘোষণাটা বা দেওয়া হবে না তা ছড়িয়ে পড়াতে তিনি একটু মনোকষ্ট পেয়েছেন। তবে যেহেতু নোটিফিকেশন ছিল সেহেতু সেটা তো ছড়িয়ে যাবেই। তাই আবারও বলছি, তোমাদের ট্যাবের টাকা তোমরা পাচ্ছ এবং খুব তাড়াতাড়ি যারা টপ 10 ক্যারি করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই 2024 পরীক্ষায় তাদের কিন্তু পুরস্কৃত করা হবে, সংবর্ধনা দেওয়া হবে। সেই সঙ্গে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা শিক্ষারত্ন পান, যে সমস্ত স্কুল পুরস্কার পায়, তাদেরও কিন্তু সেই সংবর্ধনা বা পুরস্কার বিতরণী উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হবে খুব তাড়াতাড়ি। তাই একটু মনে হয় ওয়েট করতে হবে পুজো পর্যন্ত, পুজোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি পুজোর আগেই হয়তো সমস্ত প্রক্রিয়া শেষ হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর বন্ধুদেরকে জানিয়ে দাও যে ট্যাবের টাকা তারা পাচ্ছে।